আজকে হচ্ছে সকালবেলা কি কাজ করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্না করলাম, সকালবেলার জন্য পরোটা বানিয়েছি, আবার বিকালবেলা কি দিয়ে চা খেয়েছি এগুলো একটু একটু করে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে সকাল টাইম, ঘুম থেকে উঠলাম, উঠে আমার মেয়েকে হচ্ছে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এখন পরোটা বানিয়ে নিচ্ছি। আমার মেয়ে নাস্তা খায়নি, স্কুল থেকে এসে তারপর নাস্তা খাবে। তো আসলে ওদের মর্নিং টাইম স্কুল, মানে একদম খুব তাড়াতাড়ি যেতে হয় 7:30টার দিকে। তো সেই জন্য আর বাচ্চা মানুষ ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা খেতে চায় না। একটু হচ্ছে হরলিক্স দিয়েছিলাম, তারপর কর্নফ্লেক্স দিয়েছিলাম, খায়নি, রেখে চলে গেছে। একটা কলা খাইছিল, পরে টিফিনের জন্য টাকা দিয়ে দিয়েছি, মাসে কিনে দিবে। তো এইদিকে হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমি সকালে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম, একটু ব্যায়াম করেছি, তারপর হচ্ছে এখন পরোটাগুলো বানিয়ে চা খেয়ে নিলাম আমি আর আমার বোন। তো সব কিছু করার পরে ঘর দুয়ার পরিষ্কার করেছি, আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করতেছি। দুপুরের রান্নাতে আজকে বেশি রান্না করব না, শুধু আলু দিয়ে রুই মাছের মাথা রান্না করব। তো আমরা যেহেতু মা মেয়ে দুইজন, বেশি রান্না করলে কিন্তু থেকে যায়, খাওয়া যায় না। তো সেজন্য হচ্ছে আর শর্টকাটের মধ্যে এখন টাইমও বেশি হয়ে গিয়েছে। মানে সকালের কাজগুলো করার পরে একটু রেস্ট করেছিলাম। তারপর হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে আসছে, স্কুল থেকে আসার পর ওকে নাস্তা দিলাম, আসলে একটু বসছি। তারপর আর টাইমটা কীভাবে চলে গেল জানি না, প্রায় 1টা বেজে গিয়েছে। এখন আমি রান্নাটা করতেছি। তো সেজন্য আলু দিয়ে রুই মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করেছি, তারপর ভাত রান্না করেছি। এগুলাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তো দুপুরে গোসল করলাম, নামাজ পড়লাম, তারপর মা মেয়ে দুজনে মিলে খাবার খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও আমার মায়ের বাসায় যাবে। আজকে আমার ভাইয়ের ছেলের বার্থডে করতেছে, আর ম্যাম আসছে ওর পড়ানোর জন্য, মানে আমার মেয়েকে টিচার আসছে পড়ানোর জন্য। পড়া শেষ করার পরে এখন যাচ্ছে আর কি। তো আজকে পড়া কম ছিল, ওর যে শিট ছিল, শিটের পরীক্ষা ছিল, গতকালকে নেওয়ার কথা ছিল। আমার মেয়ে একটু অসুস্থ ছিল, সেজন্য ওর টিচারকে আসতে মানা করছিলাম, সেজন্য গতকালকে নেওয়া হয়নি। আজকে হচ্ছে ওর শিটের পরীক্ষাটা দিয়েছে ও, তারপর এখন হচ্ছে আমার মায়ের বাসায় যাচ্ছে, মানে আমার বোনের বাসায় যাচ্ছে, কেক কাটবে। ও কেক খেতে খুব পছন্দ করে। বাসায় তো আমি সবসময় কেক বানাই, কিন্তু তারপরও আমার মেয়ে কেক খেতে খুবই পছন্দ করে। ও কেকের প্রতি ওর মানে খুবই থাকে, আগ্রহ থাকে। তেমন একটা বেশি খায় না, মানে অল্প পরিমাণে খায়, কিন্তু কেকটা খুব পছন্দ করে ও। তো একটু বসছে, এখন আমি ওর ম্যামকে নাস্তা দিব। ওর ম্যাম নাস্তা খেয়ে ওরা হচ্ছে দুইজন একসাথে যাবে। তো আমিও নাস্তা করে নেব। আর আজকে বিকালের নাস্তাতে হচ্ছে আমি বানাচ্ছি তালের পিঠা। আসলে আমি ডোটা রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, প্রায় অনেকগুলো করেছি। 1 কেজি চাল আর 1 কেজি মতো হবে তালের রস, একসাথে চিনি সব কিছু মিক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন পিঠাটা আমার খেতে ইচ্ছা হয়, আমি একদিন মানে রাত্রিবেলা নামিয়ে রাখলে নর্মাল ফ্রিজে ডিপের থেকে সকালবেলা কিন্তু পিঠাগুলো বা বিকালবেলা বানানো যায়। তো খুব সহজে কিন্তু তালের পিঠা বানিয়ে খাওয়া যায় আর কি। বেশ কয়েকবার বানিয়েছি এবং একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ারও করেছি, যেটা তালের পিঠা কিভাবে খুব সহজভাবে বানানো হয়। এই যে এখন হচ্ছে ওর ম্যামকে চা দিলাম, তো ওর ম্যামও চা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। তালের পিঠা বানিয়েছি আমি হচ্ছে বাটিতে করে, ছোট ছোট তালের পিঠার বাটি আছে, ওগুলাতে করে বানিয়েছি। তালের পিঠা বানানোর যে ফয়েন আছে ওইটা আমার আছে, ভাপানোরটা আর কি, ওইটা আমি কিনেছি, ওটাতে বানানো হয় তালের পিঠাগুলো। কারণ আমাদের এখানে টাউনের মধ্যে তো কাঁঠাল পাতা নেই, কাঁঠাল পাতা ছাড়া বানাতে হয়। কাঁঠাল পাতা দিয়ে খেতে কিন্তু অন্যরকম মজা লাগে, আর পিঠাটা সুন্দরও অন্যরকম লাগে। এখন হচ্ছে আমার মেয়ে চলে যাচ্ছে আমার মায়ের বাসায়, আর আমার মার বাসা হচ্ছে আমার পাশের বাসা। আমরা হচ্ছে মানে একই ফ্ল্যাটে। তো আসলে ওই যে বার্থডে পার্টিতে মানে কেক কাটবে, এটা শোনার পরের থেকে আর মানে ধৈর্য ধরতেছে না, ও চলেই যাবে, মানে একা একাও চলে যাবে। তো আবার একটু মনও খারাপ করতেছে। তো এখন হচ্ছে দরজা খুলে দিচ্ছি, ও যাচ্ছে, যেতে পারবে। আমার মায়ের বাসা হচ্ছে 2 তলায়, আর আমার বাসা হচ্ছে 3 তলায়। এখন আমার মেয়ে নেমে যাচ্ছে, এই যে একটু দেখাই আপনাদেরকে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।